জেদ শব্দটার জন্মই বোধ হয় ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। ফিরে আসার পংক্তিমালা লেখা হয়তো ওই রোনালদোর নামেই। লড়াই তো তার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত। তাই তো সবকিছুর শেষ হলেও উপসংহার এটাই, রোনালদোর শেষ নেই। যারা এটা ভেবে নেয় তাদের বসবাসটা ওই বোকার স্বর্গে। হিমালয় সম চাপ মাথায় ছিল উজবেকিস্তান ম্যাচের আগে, কানে বাজছিল দুয়োধ্বনি, রোনালদো তোমাকে দিয়ে এবার অন্তত কিচ্ছু হবে না। জীবন এক সরল রেখায় চলে না, রোনালদোর তা অজানা নয় নিশ্চয়ই। নিয়তির উপরে নিয়ন্ত্রণ চলে কেবলই ঈশ্বরের। রোনালদো মেনে নিয়েছেন, ব্যর্থতা বরণ করেছেন। তবে যার বুকের ভেতর খেলা করে জ্বলন্ত আগ্নেয়গিরি, তার উদ্গীরণ কি আর ঠেকানো সম্ভব? মিনিট, মাত্র 6 মিনিট সময় নিলেন নিজের দানবীয় সত্তার উপস্থিতি জানান দিতে। ব্যর্থতার নির্জনতা ভেঙে হিউস্টনের বুকে গর্জে উঠল সেই দানব। উছলে উড়ল সেই আগ্নেয়গিরির আগুন, যা থেকে চুইয়ে পড়ছিল জেদ, ঈর্ষা আর অপারগতা ঢেকে ফেলার সফলতা। তবে অমরত্ব কি আর এত অল্পতে মেলে? সেটা পাওয়ার নেশা জেকে বসল। 39 মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পা থাকা আসা নিখুঁত পাস জালে পাঠানোর জন্য রোনালদোর বিশেষ কিছু করতে হলো না। প্রথমার্ধের আগেই আদায় করে নিলেন দুখানা গোল। তার উপর পড়া তির্যক দৃষ্টির উপরে প্রলেপ এঁটে দিলেন। দুইখানেই সম্বল করে মাঠ ছাড়তে হলো। আজকে শিরা টানটান, মাথাটা উঁচু, যেন এক বিপ্লবী বীর পরাধীনতার শিকল ছিঁড়ে ফেলেছে। অসীম ক্ষমতা বলে দখল করে নিয়েছে সাম্রাজ্যটা। দিন শেষে তাই একটা কথাই অবশিষ্ট থাকে, রোনালদো তো রোনালদোই, নিন্দুকেরে যিনি সবার থেকে বেশি ভালোবাসেন। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।